আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা ফটোশপ এবং লাইটরুম দুটো সফটওয়্যার আছে, যে দুটো সফটওয়্যার যে কোনো একটি দিয়ে আমরা ইমেজ প্রসেসিং দেখব। ল্যান্ডস্কেপের বেসিক ইমেজ প্রসেসিং, যেটা একেবারে বেসিকের মধ্যে পড়ে। সো কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো কাজ শুরু করার আগে আমাদের অবশ্যই জানা উচিত। সেটা হচ্ছে যে প্রসেসিং আইডিয়াটা বা প্রসেসিং কনসেপ্টটা সম্পূর্ণ আপেক্ষিক। এটা কারো ব্যক্তিগত সম্পত্তি না, এবং ভালো লাগাটা সম্পূর্ণ নিজের কাছে। আমি জাস্ট আমার কাছে যেটা মনে হয় যে এভাবে করলে হয়তো ভালো হতে পারে, আমি শুধু সেটাই শেয়ার করব, এবং অন্য কারোর কাছে ভালো নাও লাগতে পারে। সো যাদের কাছে ভালো লাগবে না তারা ক্ষমা করে দিবেন। বিষয়টা হচ্ছে এরকম যে কেউ হয়তো পছন্দ করে যে সবুজ পাতা হলুদ হলে ভালো হতো, কেউ পছন্দ করে হলুদ পাতা লাল হলে ভালো হতো। সো ইন এগেনস্ট অফ দ্যাট এক একজনের এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তো আমরা এখন প্রথমে যেটা দেখবো, আমরা একটা বেসিক ল্যান্ডস্কেপ নিব। বেসিক ল্যান্ডস্কেপ নিয়ে আমরা কাজ করব। সাপোজ দিস ওয়ান। এই ধরনের ছবি আমরা প্রায় তুলি। এই ধরনের ছবির ক্ষেত্রে অনেক ধরনের কম্পোজিশন ক্রিয়েট হয়। লাইক কেউ হয়তো এখানে শুধু পাখি রাখতেছে, এক সাইডে শুধু মানুষ রাখতেছে, বা দেখা যায় যে শুধু এই যে যেমন গাছ আছে এরকম একটা ছবি। এই ধরনের ছবির ক্ষেত্রে আমরা এই ছবিটাকে কিভাবে নর্মালি একটু বিউটিফাইড করতে পারি বা নর্মালি কিছুটা সুন্দর করতে পারি। প্রথমে আমরা যে কাজটা করব, আমরা হিউ স্যাচুরেশনে যাব। একটু খেয়াল রাখতে হবে আমার মাউসটা যেখানে যাবে এটা খেয়াল রাখলেই হবে। আমরা হিউ স্যাচুরেশনে যাব, গেলে পরে এই মেনুটা বের হয়ে আসবে। ওখান থেকে আমরা মাস্টার লেখা যে জায়গাটা সাদা ব্লক, এখান থেকে আমি ড্রপ ডাউন মেনু থেকে আমি ব্লু সিলেক্ট করব। ব্লু সিলেক্ট করে আমি একটু স্যাচুরেশন নামালাম, হিউটা হালকা শিফট করলাম, লাইটনেসটা কমায় আনলাম। আমি আবার একটু স্যাচুরেশন বাড়াচ্ছি, ব্যাকে গেলাম, লেভেলসে আসলাম। লেভেলসে এসে মিড পয়েন্টটা ধরে ডাইনে বাই টান দিলে বোঝা যাবে কোন দিক যাচ্ছে। সো আমরা একটু ভিগনেটস যেহেতু নেব, আমি একটু হালকা ভিগনেটস নিয়ে আসলাম। আনার পর আমি আমার ব্যাকে গেলাম। সো ব্লু এর কালারটা একটু সুন্দর হয়েছে আমার কাছে মনে হচ্ছে। আপনাদের কাছে ভালো লাগবে কিনা আমি জানি না, যেটা আমি আগেই বলে নিয়েছি। আমার কাছে এই ব্লুর থেকে এই ব্লু আমার কাছে মাচ প্রেফারেবল। নাও এই মুহূর্তে জিনিসটা প্রথমে মাথা আসতেছে, সেটা হচ্ছে লাইট কমে গেছে। লাইটটাকে যদি আমি ফিল আপ করতে যাই, আমাকে যেতে হবে কার্ভে যাওয়ার পর আমাদের এই মেনুটা আমরা দেখতে পাই। কার্ভে এই মেনুটা আসলে পরে যে প্রবলেমটা হয় আর কি, আমরা সবসময় সাধারণত এরকম ধরে নাড়া দিই, বা আলোকমা দেখলে এরকম ধরে নাড়া দিই। দ্যাটস প্রিটি মাচ ওল্ড স্কুল। আমরা যে কাজটা করব, আমরা একদম টপে যে জায়গাটা আছে এখান থেকে আমরা ধরে একটু হালকা আস্তে আস্তে বায় সরাবো। আপনারা খেয়াল করবেন লাইটটা কিন্তু বেড়ে যাচ্ছে। আমি বারবার কমাচ্ছি, বাড়াচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, এরকমভাবে। সো লাইটটা বেড়ে গেল। লাইটটা বেড়ে যাওয়ার পর আমরা খেয়াল করতে পারছি যে আগের এটা আর এটা ডিফারেন্সটা। এখন এইখানে আমরা আরো অনেক কিছু করতে পারি, অনেক কিছু করার আছে। বাট বেসিকের ক্ষেত্রে আমরা যেটা করলাম যে হিউ স্যাচুরেশন আমরা ব্লুটা আনলাম, ব্লুটা ঠিক করলাম। লেভেলসে যে আমরা ভিগনেটস টাইপ একটা ফ্লেভার আনলাম, হালকা ভিগনেটস টাইপ, যাতে সুন্দর লাগে। কার্ভে যে আমরা একটু লাইট বাড়ালাম, টপ ইয়ের থেকে একটু লাইট, হালকার উপর লাইটটা বাড়ালাম। বাড়ানোর পর একটা চমৎকার একটা ব্লু টোন আসছে আমার কাছে মনে হচ্ছে। আপনাদেরটা আপনাদের ব্যাপার। এরপর ভাইব্রেন্সে গেলাম। ভাইব্রেন্সে যাওয়ার পর আমি ভাইব্রেন্সে যে একটু কালার, এটা একটু বাড়াতে পারি, একটু কমাতে পারি। বাট খেয়াল রাখতে হবে সেই কালার বাড়া যদি আবার আগের জায়গায় পৌঁছে যায় তাহলে তো কোনো লাভ হলো না। সো এটার উপরে হালকা ভাইব্রেন্স বাড়ালাম। সো বাড়ানোর পর আমরা দেখি ডিফারেন্সটা।
আচ্ছা আগেরটা, এটা হচ্ছে পরেরটা। এখন আমরা এটা যদি সেভ করতে চাই, ফাইল, সেভ অ্যাজ, ডেস্কটপ, ফটোশপ, জেপিজি দিয়ে সেভ, হাই, ওকে। দিস ইজ দ্য বেসিক কালার কারেকশন। লাইক ল্যান্ডস্কেপে আমরা একদম লাইক ব্লুর উপরে যদি কাজ করতে চাই, গ্রিনের উপর যদি কাজ করতে চাই, জাস্ট সেম জিনিস, জাস্ট ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য ড্রপ ডাউন মেনু, আই মিন ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য সেগমেন্ট অফ ড্রপ ডাউন মেনু, যে আপনি ব্লুতে কাজ করবেন, ইয়েলোতে কাজ করবেন, গ্রিনে কাজ করবেন, অর পিক কালারে, হোয়াট এভার। এটা আমরা আস্তে আস্তে হয়তো পরে দেখবো, পরের টিউটোরিয়ালে আস্তে আস্তে। তো এটা দিয়ে আমি একটা সিম্পলি একটা জিনিস রেডি করতে পারি, যা এখানে দেখা যাচ্ছে। এখন অনেক সময় আমরা চাই যে একটা ব্রাইটনেস ফ্লেভার থাকুক। হ্যাঁ, ব্রাইটনেস ফ্লেভারের জন্য আমরা একটা নতুন লেয়ার নেব। আমি এখানে গ্রাডিয়েন্ট আগে সিলেক্ট করে রেখেছি, করে আমরা এরকম একটা লাইট নিতে পারি। লাইট নেওয়ার পর এটাকে আমি সফট লাইট করে দিলাম। এবার গাছটা একটু ব্রাইট হয়ে আসলো। বিষয়টা বুঝতে পেরেছেন কিনা অনেকে আমি জানি না, বাট আমি জাস্ট বোঝানোর স্বার্থে বলতে চাচ্ছি। এখানে আমি সিঙ্গেল লেয়ার নিয়েছি, সিঙ্গেল লেয়ার নিয়ে গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করে, হোয়াইট গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করে সফট লাইট দিয়েছি, তাতে করে আমার ওই জায়গাটা ব্রাইট হয়ে গেল। এখন ব্যাপার হচ্ছে কি, এখানে মেবি দেখতে ভালো লাগছে বা আপনাদের হয়তো সুন্দর লাগছে বা কারো লাগছে না, বাট বিষয়টা হচ্ছে কি, এটা কিন্তু সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। এটা দেখে কেউ অতি উৎসাহী হয়ে সব জায়গাটা মেরে বসেন না। তাতে কি কি সমস্যা হবে আমি আগের থেকে বলে দিই। ব্যাপক আকারে গ্রেইন বেরোয় আসবে যদি লাইট ইনঅ্যাপ্রোপ্রিয়েট থাকে। এখানে কোনো গ্রেইন নেই, আমি যত জুম করতেছি কোনো গ্রেইন নেই, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর দ্বিতীয় যে প্রবলেমটা হবে, ডেপথ অফ ফিল্ডে একটু প্রবলেম হতে পারে, এবং সেটা হচ্ছে কি যে দেখা যায় কি, ডেপথ অফ ফিল্ড বলতে অনেক সময় দেখা যায় যে লাইটের কিছু ধর্ম আছে, যে আমি সামনে যেখানে ফোকাস করতেছি ওখানে একটু লাইট থাকবে, ব্যাকগ্রাউন্ডে একটু লাইট কম থাকবে, বা ব্যাকগ্রাউন্ডে আমি ফোকাস করতেছি, ফোরগ্রাউন্ডকে ব্লার করতেছি, তো ব্যাকগ্রাউন্ডে একটু লাইট বেশি থাকবে, ফোরগ্রাউন্ডে কালার মানে লাইট কম থাকবে। এইটা কিছু ব্যাপার থাকে, এটা তো আপনারা সবাই বুঝেন। তো দেখা যাচ্ছে কি, ডেপথ অফ ফিল্ডে দেখা যাবে যে যে জায়গায় লাইট যেখানে থাকা দরকার সেখানে সেটা থাকলো না। সো ফর দ্যাট রিজন কিছু প্রবলেম হতে পারে, যে কারণে আমি বলছি যে সব জায়গায় অ্যাপ্লাই করার দরকার নেই, সাবধানে অ্যাপ্লাই করেন। সো দিস ইজ দ্য ফার্স্ট পিক অ্যান্ড দিস ইজ দ্য প্রসেসড পিক। সো আমরা এইভাবে কাজ করতে পারি। গেল, আমরা এবার এটাকে সেভ করি, জেপিজি ইমেজ 1 করলাম, দিয়ে এটা ফুল স্ক্রিন, সরি ফুল লার্জ ফাইল, ফুল ফর্মে, ওকে দেওয়ার পর সেভ হয়ে গেল। I think it's quite better.